ইসরায়েলের অভ্যন্তরে কি হচ্ছে? ইসরায়েল প্রথমে হঠাৎ নিষেধাজ্ঞা জারি করলো যে ইসরায়েলের কোনো নাগরিক বা অন্য দেশের কোনো নাগরিক অথবা কোনো সাংবাদিক তাদের মোবাইলের মাধ্যমে বা ক্যামেরার মাধ্যমে ইসরায়েলের তেল আবিব এবং হাইফা অঞ্চলের কোনো ভিডিও করতে পারবে না। করলে কি হবে? প্রথম যুদ্ধের 48 ঘন্টা পরে তারা আইন জারি করলো যে এটা করলে $500 জরিমানা এবং 1 বছরের জেল। গত পরশুদিন আবার জারি করছে হচ্ছে 5 বছরের জেল কেউ যদি মানে ইসরায়েলের আইডিএফের পারমিশন ছাড়া কোনো ধরনের ভিডিও করে, সেটা ইসরায়েলি নাগরিক হোক বা বিশ্বের যে কোনো সাংবাদিক হোক বা অন্য দেশের কোনো নাগরিক হোক। এখন এই সাজা আরও 5 বছর বাড়ায় দিছে। এবং আজকে আবার তারা আইন জারি করছে যে যতগুলো বিল্ডিং আছে এখানে কমার্শিয়াল বিল্ডিং বা আবাসিক বিল্ডিং, তাদের সিসি ক্যামেরা অফ করার নির্দেশ দেওয়া হয়েছে। মানে সিসি ক্যামেরাতেও যাতে কোনো ভিডিও না হয় ক্ষয়ক্ষতির। ঘটনাটা কি? ঘটনা হচ্ছে গত 48 ঘন্টায় এই যে এই অঞ্চলে মধ্যপ্রাচ্য অঞ্চলে ইসরায়েলকে বাঁচানোর জন্য যে যতগুলো সামরিক ঘাঁটি আমেরিকা বানাইছিল এবং ইসরায়েলের ভিতরেও যেই মনে করেন ফ্যাসিলিটিসগুলো তৈরি করা হয়েছিল, বিশেষ করে রাডার সিস্টেমগুলো যে আকাশ পর্যবেক্ষণ করা এবং এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে সচল রাখার, এই রাডার সিস্টেম টোটালি ডাউন। ইসরায়েলের স্যাটেলাইট যে হাব গ্রাউন্ড সেন্টার, সেই গ্রাউন্ড সেন্টার মাটির সাথে মিশাই দিচ্ছে হচ্ছে অলরেডি ইরান। এবং এই অঞ্চলে যতগুলো হচ্ছে থার্ড রাডার, প্যাট্রিয়টের রাডার এবং আর্লি ওয়ার্নিং সিস্টেমের আরও বড় 2টা রাডার, যেগুলো এক একটা রাডার টোটাল সেট আপ সহ প্রায় অলমোস্ট $2 বিলিয়ন করে, এই রাডার সবগুলো এখন ধ্বংসস্তূপ। তাতে কি হচ্ছে? তাতে এখন কিন্তু এয়ার সুপারিটি, যেমন ইরানের আকাশের এয়ার সুপারিটি আমেরিকা এবং ইসরায়েলের প্রথম দিন থেকেই ছিল, কারণ মানে ইরানের পক্ষে 16 লক্ষ বর্গকিলোমিটার কিন্তু আকাশ পাড়া দেওয়ার মতন তাদের এয়ার ডিফেন্স সিস্টেম নাই। সেটা যেমন সেই কারণে যেমন ইসরায়েল এবং আমেরিকা এসে যখন তখন যেখানে ইচ্ছা বোম ফেলে যাচ্ছে, যখন তখন যেখানে ইচ্ছা স্কুলের বাচ্চাদেরকে হত্যা করতেছে, তেমন এখন কিন্তু গত 48 ঘন্টায় ইসরায়েলের আকাশ এবং মধ্যপ্রাচ্যের আকাশের মিসাইল এবং ড্রোনের জন্য ইরানের একটা এয়ার সুপারিটি ক্রিয়েট হয়ে গেছে। এখন কিন্তু তেল আবিবে অধিকাংশ মিসাইলই আঘাত হানতেছে ইরান থেকে ছোড়া। এমনকি গত 30 বছরে যে হিজবুল্লার একটা রকেট মাটিতে পড়তো না তেল আবিবের মাটিতে বা ইসরায়েলের মাটিতে, এখন কিন্তু হিজবুল্লার মিসাইল এবং রকেটও মুহু আঘাত হানতেছে হচ্ছে ইসরায়েলের মাটিতে। তার মানে ইসরায়েলের এয়ার ডিফেন্স সম্পূর্ণ কলাপস। ইসরায়েল থেকে কিন্তু গতকালকে নির্দেশনা দিছে যে সবসময় যে মিসাইল আসার সময় যে ওরা অ্যালার্ম দেয় পুরো শহরে, যে সাইরেন বেজে উঠে, এখন কিন্তু ঘোষণা দিছে এই ধরনের সাইরেন বাজতেও পারে, নাও বাজতে পারে, আপনারা নিজ দায়িত্বে সাবধানভাবে চলাফেরা করেন। আরেকটা ঘটনা ঘটছে দেখেন, এটা যুগান্তকারী ঘটনা। সেটা হচ্ছে ইসরায়েলের নাগরিকদের কাছে গতকালকে প্রত্যেকের মোবাইলে একটা মেসেজ যায় হিব্রু ভাষায়। সেটা হচ্ছে, আপনাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ আমরা ধ্বংস করে দিছি, আপনাদের সরকার স্বীকার করতেছে না, আপনাদের কাছে মিথ্যা বলতেছে, আপনারা কিন্তু এই মুহূর্তে ইসরায়েল ত্যাগ করেন নিজের জীবন নিয়ে, আমাদের মিসাইল এবং আমাদের ড্রোন আসতেছে আপনাদের উদ্দেশ্যে। প্রত্যেকটা মোবাইলে এই মেসেজ গেছে, হিব্রু মেসেজ। কী পরিমাণে প্যানিক ক্রিয়েট করছে, এবং দেখা গেছে এই মেসেজ পৌঁছানোর 1 ঘন্টার মধ্যে ঠিকই ইরানের ড্রোন এবং মিসাইল আঘাত হানা শুরু করছে ইসরায়েলের মাটিতে। যেহেতু বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা জারি করে কোনো ধরনের ইনফরমেশন বের হইতে দিচ্ছে না, যার একটা স্পষ্ট উদাহরণ হচ্ছে সিএনএনের একজন সাংবাদিক বলছেন যে আমি প্রথমে ইরানে যাই এবং ইরানে যাওয়ার সময় আমি ভয় পাচ্ছিলাম যে আমাকে আসলে সব ধরনের ভিডিও বা সব জায়গায় যেতে দিবে কিনা। দেখা গেছে তেহরান শহরে সে স্বাধীনভাবে ঘুরে বেড়াইছে এবং ভিডিও ফুটেজও নিছে, ওই স্কুলেরও ফুটেজ নিছে, রাস্তায় যে র্যালি হচ্ছে তাদের ভিডিও ফুটেজ নিচ্ছে। ইরান কিন্তু আমেরিকার সংবাদ মাধ্যম সিএনএন হওয়া সত্ত্বেও কোনো ধরনের বাধা দেয়নি। সেই সাংবাদিক যখন গত 48 ঘন্টা আগে ইসরায়েলে যায়, তখন তাকে এয়ারপোর্টের নামার পরেই তার সম্পূর্ণ বডি সার্চ করা হয়। সে বলতেছে যে পারলে আমার মনে হয় আন্ডারগার্মেন্টস পর্যন্ত এরা খুলে রাখবে, এমনভাবে সার্চ করা হয় এবং আমার কাছ থেকে সব ধরনের গেজেট নিয়ে রেখে দেওয়া হয়, আমাকে ভিডিও করতে দেওয়া হয় না। দেখেন আমেরিকার একটা গণমাধ্যমের উপরে কীভাবে কড়াকড়ি আরোপ করতেছে ইসরায়েল।
এবং বলা হচ্ছে গত 48 ঘন্টায় ইসরায়েলের ইতিহাসে এত বড় হামলা বাইরের কোনো দেশ চালায় নাই। গতকাল রাতেই ইরান অ্যাট এ টাইম 300-র অধিক ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের উদ্দেশ্যে মারছে এবং তার মধ্যে অধিকাংশই আঘাত হানছে। এবং তার মধ্যে এই যে 300 মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, তার মধ্যে বলা হচ্ছে যে 160টি 70টাই ছিল ক্লাস্টার বোমাসহ। এখন ক্লাস্টার বোমা সম্বন্ধে সকলের ধারণা আছে যে ম্যাস আকার তৈরি করে একটা ম্যাসিভ এলাকায় ডিস্ট্রাকশনের জন্য। কিন্তু অনেক দেশে কিন্তু নিষিদ্ধ এই ক্লাস্টার বোমা, কিন্তু ইরান এই টিটিতে সিগনেচার করা না, তাই ইরানের সমস্যা নেই। এমনকি ইসরায়েলও কিন্তু একই কাজ করতেছে। ইসরায়েল তো হোয়াইট ফসফরাস পর্যন্ত গাজার নিরীহ বাচ্চাদেরকে মারার জন্য ব্যবহার করছে। এখন ইসরায়েল কান্নাকাটি করে কোনো লাভ নাই। তো অতএব আপনারা যে পশ্চিমা মিডিয়াতে এই ইসরায়েলের ক্ষয়ক্ষতি যতটুক দেখতেছেন, তার থেকে কয়েকশো গুণ বেশি ক্ষয়ক্ষতি হচ্ছে। বিশেষ করে তেল আবিব এবং হাইফাতে কিন্তু সাধারণ মানুষের ঘর বাড়ি অধিকাংশ মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এবং যে কয়েকটা ছোটোখাটো ফুটেজ, ফটো ভাইরাল হচ্ছে, যদিও অনেকগুলো এআই কর্তৃক করা হয়, এখন তো এআই বা ডিপ ফেক ভিডিওর কারণে অনেক কিছু সত্য পাওয়া যায় না, কিন্তু লিখিত আকারে যেসব স্টেটমেন্ট আসতেছে তাতে বোঝা যাচ্ছে যে তেল আবিব এবং হাইফা সহ সম্পূর্ণ ইসরায়েল, যেহেতু একটা ছোট্ট দেশ, মানে দখলদারি দেশ বলা যায়, এদের অবস্থা কিন্তু খুব খারাপ। এখন কিন্তু পাগল হয়ে ট্রাম্প এবং নেতানিয়াহু মানে এই যুদ্ধের এসকেপ খুঁজতেছে কীভাবে সিজফায়ারে যেতে হয়। কিন্তু আইআরজিসি ইরানের এবং ইরানের বর্তমানে নতুন যে সুপ্রিম লিডার আসছেন মোস্তফা আলী খামেনি, তিনি কিন্তু বলছেন যে আমরা যুদ্ধ শেষ করব। আমেরিকা চাইলেই সিজফায়ার করবে। এই সিজফায়ার এর আগের বার আমরা শুনছি গত বছর 12 দিনের যুদ্ধে, আমরা বিশ্বাস করে আমরা আস্থা করছিলাম যে ঠিক আছে তারা কথা রাখবে, কিন্তু লাভ হয়নি। অতএব এবারকার যেহেতু যুদ্ধ তারা শুরু করছে এবং আমাদের সুপ্রিম লিডারকে মেরে ফেলছে এবং আমাদের অনেক শিশুকে মেরে ফেলছে, আমাদের সাধারণ জনগণকে মেরে ফেলছে, তাহলে যুদ্ধ শেষ হবে আমাদের কন্ডিশনে। আমরা যখন চাবো তখনই যুদ্ধ শেষ হবে। অতএব ইসরায়েলের উপর কিন্তু ডে বাই ডে এখন কিন্তু ইরান চরম আঘাত আনা শুরু করছে। এবং এখনকার কথা বলতেছে যে এর আগে আমরা যে গত 7 দিন 8 দিন যে আমরা ক্রুজ এবং মিসাইল, ব্যালিস্টিক মিসাইল আঘাত আনছে আমাদের তেল আবিবের উদ্দেশ্যে, সেগুলো ছিল 2012, 13, 14 সালের, মানে অনেক পুরাতন। এখন যেগুলো যাচ্ছে ইসরায়েলে হামলা চালাচ্ছে সেই মিসাইলগুলো কিন্তু 2021, 22, 23, 24 সালের। সেটা ইরান কিন্তু একদম ছবি আকারে প্রকাশ করছে যে এখন যেই মিসাইলগুলো যাচ্ছে সেগুলো আরও ডিস্ট্রাকটিভ, আরও মারাত্মক, এবং এগুলোর কোনোটারই পেলোড ক্ষমতা 1 টনের নিচে না। 1 টন পেলোড নিয়ে যদি একটা, মনে করেন ছোটোখাটো শহরে আঘাত আনে একটা মিসাইল, ওই শহরের অর্ধেকই কিন্তু মাটিতে মিশে যায়। অতএব তেল আবিবের আসল চিত্র আমরা এখন পাবো না, হয়তো আরও পরে পাবো, কিন্তু এখানে মারাত্মকভাবে আঘাত আনতেছে হচ্ছে ইরান।